বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের সময়ে বারবার বলেছে একটা কথা, সেটা হচ্ছে ইঙ্গিত করেছে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের দিকে। এই চিকেন স্নেকের দিকে উল্লেখ করে ইঙ্গিত করে বলেছে যে এটা 22 কিলোমিটার চওড়া একটা ছোট্ট জায়গা, 80 কিলোমিটার লম্বা। এই জায়গাটা কেটে দিয়ে দিলেই ভারতের যেটা উত্তর পূর্বের যে 8টা রাজ্য, 7 সিস্টার্স এবং সিকিম, এটাকে কেটে দেয়া যাবে। শুধু সেটাই নয়, এর সাথে এই জায়গাটা কেটে দিলে পুরো শিলিগুড়ি এবং তার উপরে দার্জিলিং ইত্যাদি এই পুরো জায়গাটা ভারত থেকে বিচ্ছিন্ন করার দিকে ইঙ্গিত করেছে বারবার বাংলাদেশ। সেই ইঙ্গিত, সেটা যে একদম কথার কথা ছিল না সেটা আপনারা জানেন। পাকিস্তানের জেনারেলরা এসছেন, তাদের কাছে এই ম্যাপ যেটা তুলে দেয়া হয়েছে, তুলে দিয়েছেন কে? তখন মোহাম্মদ ইউনূস ছিলেন। তিনি যে ম্যাপ তুলে দিয়েছেন সেই ম্যাপের মধ্যে দেয়া রয়েছে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের মধ্যে এই উত্তর পূর্বের রাজ্যগুলো সেগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গের ইত্যাদি বিরাট একটা অংশ সেগুলো নিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের যে মানসিকতা, সেই মানসিকতা যে বন্ধু সুলভ নয় সেটা বোঝা গেছে তখনই। আসলে শেখ হাসিনা চলে যাওয়ার পর থেকেই এই বাংলাদেশের এই ভারত বিরোধিতা এর একটা ঝড় তৈরি হয়েছে। তারপর মোহাম্মদ ইউনূস চলে গেছেন, চলে গিয়ে সেখানটায় তারেক রহমান সাহেব এসছেন এবং তারেক রহমান আসার পর তার দিকে ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার পরেও সেই হাতকে অস্বীকার করে তারেক রহমানের সরকার, বাংলাদেশের বর্তমান সরকার, তারা তাদের যে ইচ্ছা, তাদের প্রণয়, সেটা তার হাত বাড়িয়েছে চীন এবং পাকিস্তানের দিকে এবং দূরে আছে তুরস্ক। তারা এই পরিস্থিতিতে ভারত চুপ করে বসে থাকছে না। না থেকে তারা কি করছেন, যে বাংলাদেশের যতগুলো সীমান্ত আছে ভারতের সাথে, বাংলাদেশের সীমান্ত তো 3 দিকে, 3 দিক কেন 3.5 দিকে ভারত রয়েছে। সুতরাং ভারত এখন চেষ্টা করছে এই পুরো পূর্ব সীমান্ত, পূর্ব উত্তর সীমান্তে শুরু হয়ে গেছে এক নতুন সামরিক অধ্যায়। মিজোরামের পাহাড়ে এর আগে 3টে গ্যারিসন হয়েছে, আসামে, বিহারে একটা এবং আমাদের পশ্চিমবঙ্গে। এর বাইরে আরো একটা গ্যারিসন এখন তৈরি হতে চলেছে মিজোরামে। এটা কি শুধুই একটি সেনা ছাউনি, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় ভূ রাজনৈতিক হিসাব? গত 1 বছরে 1.5 বছরে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধী বক্তব্য বেড়েছে। যেটা বলছিলাম, চিকেন স্নেক নিয়ে নানা রকম হুমকি এসছে, এমনকি চীনকে দিয়ে বলে পাঠানো হচ্ছে নানা রকম কথা। কি কথা? লালমনিরহাটে সেখানে পরিত্যক্ত বিমানবন্দরটিকে নতুন করে গঠন করা হবে, দায়িত্ব দেওয়া হবে চীনকে। সেখানে আবার ড্রোন তৈরির কারখানা হবে। লালমনিরহাট ছেড়ে আবার দেখুন তিস্তা প্রকল্প, তিস্তা মহাপ্রকল্প, সেটাও আবার দেওয়ার কথা চলছে এবং কথা অনেকটা এগিয়েছে, চীনকে দেওয়ার কথা। এই প্রকল্পগুলো পেলে চীন এসে চিকেন স্নেকের একেবারে কাছাকাছি এসে ঘাঁটি গেড়ে বসবে। এর ফলে ভারতের উত্তর পূর্বকে আরো শক্ত করে রাখার, তার নিরাপত্তার ব্যবস্থা করছে ভারত। এবং এইসব গুরুত্বকে, এইসব বক্তব্য বাংলাদেশের তাদের কাজকর্ম দেখে মিজোরামে নতুন একটি গ্যারিসন তৈরি হচ্ছে। ভারত কেন নতুন গ্যারিসন বানাবে? উত্তর পূর্বে ভারতের যথেষ্ট সেনা এবং যোগাযোগ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে যথেষ্ট সেনা থাকলেও সেনার স্ট্র্যাটেজিক কিছু পয়েন্টে সেনা মোতায়েন করা, তাদের ব্যবস্থা রাখা, সেনার ছাউনি তৈরি করা, এগুলোর দরকার হয়। আধুনিক যুদ্ধে অনেক সময় অস্ত্রের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অবস্থান কোথায় আছে। একটি সঠিক জায়গায় স্থাপিত গ্যারিসন কয়েক হাজার অতিরিক্ত সৈন্যের
সমান কৌশলগত সুবিধা দিতে পারে। মিজোরামের দিকে এটা কিভাবে আছে? মিজোরামের দিকে তাকান, পশ্চিমে বাংলাদেশ, পূর্বে মিয়ানমার, দক্ষিণে আবার বাংলাদেশের পার্বত্য অঞ্চল। অর্থাৎ এটি এমন একটি রাজ্য যেখান থেকে পূর্ব এবং পশ্চিম দুদিকেই নজর রাখা সম্ভব। এ কারণেই মিজোরাম ভারতের স্ট্র্যাটেজিক ব্যালকনি। এর সঙ্গে যোগ করুন মিয়ানমারের অস্থিরতা, সীমান্তে বিদ্রোহী গোষ্ঠীর উপস্থিতি, অস্ত্র মাদকের চোরাচালান, বাংলাদেশের সীমান্তে বেড়া নিয়ে টানাপোড়েন, আবার চীন, তারা মিয়ানমারের জান্তা সরকারের সাথে যেমন তাদের যোগাযোগ রয়েছে, তাদের সাথেও আছে, আবার আরাকান আর্মির সাথেও রয়েছে তারা। ফলে সব মিলিয়ে ভারত যদি উত্তর পূর্বে অতিরিক্ত সামরিক অবকাঠামো গড়ে তোলে তাহলে সেটা অস্বাভাবিক কিছু নয়, বরং সেটাই স্বাভাবিক। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই যে তৈরি হচ্ছে ভারত মিজোরামে নতুন গ্যারিসন তৈরি করছে, এইখানে উঠে আসছে বাংলাদেশ প্রসঙ্গ। ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? এর উত্তর, এমন কোনো সরকারি প্রমাণ নেই যে ভারত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ভারত ও বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বন্ধু প্রতিবেশী রাষ্ট্র। বাণিজ্য চলছে অল্প বিস্তর, সীমান্ত নিয়ে বৈঠক চলছে, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত। তবে সম্পর্কে যে বড়সড় ফাটল ধরেছে সেটা অস্বীকার করা যায় না। আর এই ফাটলের জন্যই ঢাকায় বা ভারতের পক্ষ থেকে যাকে হাই কমিশনার করে পাঠানো হয়েছে, সেই দীনেশ ত্রিবেদী সাধারণ কোনো হাই কমিশনার হিসেবে সেখানে যাননি। তাকে যে মর্যাদা দেয়া হয়েছে সেটা ভারতের ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা। অর্থাৎ বাংলাদেশে কোনো কিছু ডেভেলপমেন্ট হলে তিনি সরাসরি সেটা প্রধানমন্ত্রীকে জানাতে পারবেন। প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট লাইন, যেটা সাধারণভাবে হাই কমিশনারদের থাকে না। তারা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে তারা তাদের খবরাখবর দেন, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। সুতরাং বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশকে সহজ চোখে দেখছে না, ঝুঁকির চোখে দেখছে। আর প্রতিটি রাষ্ট্র সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে তাদের পরিকল্পনা তৈরি করে। এটাই রাষ্ট্রনীতির স্বাভাবিক নিয়ম, আর ভারত সেটাই করছে মিজোরামে। শিলিগুড়ি করিডোরের কথা প্রসঙ্গত আসবেই। উত্তর পূর্বে রাজ্যের কথা যখন হচ্ছে, আমি আগেই বলেছি ভারতের উত্তর পূর্বের 8টি রাজ্যকে ধরে রেখেছে এই যে সরু জায়গাটা। এই কারণেই ভারত বহু বছর ধরে শুধু সেনা নয়, রেল, সড়ক, বিমান ঘাঁটি, সেতু এবং লজিস্টিক যে পরিকাঠামো অবকাঠামো সমস্ত কিছুতে বিপুলভাবে বিনিয়োগ করছে। কিন্তু গত 2 বছরে বাংলাদেশের দিক থেকে ওইসব উস্কানিমূলক মন্তব্য আসার ফলে ভারত এখন অন্যভাবে এই বিষয়টিকে দেখছে এবং সেটাকে হুমকি হিসেবে বিশ্লেষণ করেছে বাংলাদেশের সমস্ত ব্যাপারগুলোতে। এর ফলে দেখুন, সামরিক পরিকল্পনার একটা মৌলিক নীতি হচ্ছে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, হোপ ফর দ্য বেস্ট। অর্থাৎ সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকো, কিন্তু আশা করো যে সে পরিস্থিতি ঘটবে না। আমি বারবার একটা কথা বলি, ভারত কখনোই আক্রমণকারীর ভূমিকায় আসবে না যতক্ষণ না ভারত নিজে আক্রান্ত হচ্ছে। সেই আক্রান্ত হওয়াটা সেটা বিভিন্নভাবে হতে পারে। সেটা যে যুদ্ধের মাধ্যমে আক্রান্ত হওয়া, প্রত্যক্ষ যুদ্ধ তা নয়, ছদ্ম যুদ্ধ, সন্ত্রাসী যুদ্ধ, যেটা নিয়ে কিছুদিন আগে অপারেশন সিন্দুর করতে বাধ্য হয়েছে ভারত, তেমন কিছু যদি বাংলাদেশের তরফ থেকে হয়, ভারত কিন্তু তার ব্যবস্থা নেবে। তার জন্যে আজকে মিজোরামে এই যে প্রস্তুতি চলছে সেই প্রস্তুতি। এবার বলি, মিজোরামে ইতিমধ্যেই উত্তর পূর্বে ইতিমধ্যেই সেনাবাহিনীর ব্যাপক স্থিতি রয়েছে, উপস্থিতি। তবু ওই যে বললাম মিজোরামের একটা আলাদা গুরুত্ব আছে। একদিকে বাংলাদেশ, অন্যদিকে মিয়ানমার, 2 সীমান্তের মাঝখানে অবস্থান করে মিজোরাম। এমন একটি এলাকা যেখান থেকে সীমান্ত পরিস্থিতি, মানবিক সংকট, চোরাচালান, বিদ্রোহী গোষ্ঠীর গতিবিধি এবং দুর্যোগ সব ক্ষেত্রেই দ্রুত সাড়া দেয়া সম্ভব।
এটিকে লজিস্টিক সুবিধা বলে। মিজোরামের আরো একটা সুবিধা, এখান থেকে শিলিগুড়ির দিকেও যেমন সে তার যোগাযোগ রাখতে পারবে, ঠিক তেমনি ভাবে বাংলাদেশের প্রথম যে দুটো চিকেন স্নেক বাংলাদেশের আছে, হিমন্ত বিশ্ব শর্মা বেশ কিছুদিন আগেই এ কথাটা বলেছেন। একটা চিকেন স্নেক হচ্ছে রংপুর ডিভিশন, সেটা কেটে দিয়ে দিলেই রংপুর ডিভিশন কাটলেই দেখা যাবে ভারতের চিকেন স্নেক শিলিগুড়ি করিডর অনেক বড় হয়ে গেছে, অনেক চওড়া হয়ে গেছে। এবং আর একটা চিকেন স্নেক কোথায় বাংলাদেশের, সেটা হচ্ছে ত্রিপুরার ওখান থেকে সোজা নিচে নেমে যাওয়া চট্টগ্রামের ওখান থেকে বঙ্গোপসাগর, ওটা শিলিগুড়ির থেকেও ওই দূরত্বটা কম। ওখান থেকে মাত্র শিলিগুড়ির এখান থেকে যেখানে সব থেকে সরু জায়গা যেখানে শিলিগুড়ির ওখানে, সেটা 22 কিলোমিটার, কিন্তু সেটা আবার 50-60 কিলোমিটার চওড়াও রয়েছে। কিন্তু বাংলাদেশের এই সেকেন্ড চিকেন স্নেক সেটা 20 কিলোমিটার চওড়া, এবং এইটা ফেনী নদীর ওখান দিয়ে কাটলেই বাংলাদেশ আলাদা। আর মিজোরামের অবস্থানটা এমন যেখান থেকে সে দুদিকেই সমানে তার মিজোরামের গ্যারিসন থেকে এদিকে আসবে যে রংপুর ডিভিশনের দিকেও, এই চিকেন স্নেকের দিকেও তার ওখান থেকে লজিস্টিক সাপোর্ট দিতে পারবে, আবার ওদিকে ত্রিপুরার ওখানের ওদিক দিয়েও লজিস্টিক সাপোর্ট দিতে পারবে। প্লাস এর সাথে রয়েছে মিয়ানমারের সাথে তার সংযোগ, ফলে সবকিছুর মধ্যে মিজোরামের গুরুত্বটা খুব বেশি করে দেখা যাচ্ছে। এই গুরুত্ব শুধু আজকে দেখা যায়নি, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সে 1971 সালেও ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেনা রসদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বটা অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছিল, কারণ তখন তো ছিল একটাই উদ্দেশ্য, বাংলাদেশের পাকিস্তানি সেনাদেরকে পরাজিত করা। তারা কোথায় ছিল? বাংলাদেশে ছিল, ছড়িয়ে ছিল উত্তর পূর্বের সীমান্ত দিয়েও। সুতরাং সেই যুদ্ধ ভারত জিতেছিল শুধু সাহসের জোরে নয়, জিতেছিল সুসংগঠিত পরিকল্পনা, অবকাঠামো, রেলপথ, সড়কপথ, বিমান ঘাঁটি, দ্রুত রসদ সরবরাহের সক্ষমতার কারণেও। কিন্তু সেই কারণগুলো কিন্তু স্বয়ংসম্পূর্ণ ছিল না, প্রয়োজন আরো বেড়েছে সেই প্রয়োজন বর্তমানে। আগের অভিজ্ঞতা এবং বর্তমানের পরিস্থিতি, এটাতেই হচ্ছে ভারতের প্রতিরক্ষা পরিকল্পনায় মিজোরাম একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। আজ যদি দক্ষিণ এশিয়ায় কোনো বড় নিরাপত্তা সংকট তৈরি হয়, সেটি সীমান্ত সংঘর্ষ হতে পারে, ব্যাপক শরণার্থী প্রবাহ হতে পারে, কিংবা সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে ভারতের প্রথম কাজ আক্রমণ যেমন নয়, আক্রমণের সাথে সাথে কিংবা তার সাথে হচ্ছে নিজের সীমান্তকে সুরক্ষিত রাখা, সেনা ও সরঞ্জাম দ্রুত যেখানে পাঠানো যায় সেই সবগুলো দেখা। আর এই সবের জন্যই আজকে এখানে মিজোরামের গ্যারিসনের দিকে খুব বড় নজর এসেছে বলে ভারতের সামরিক সূত্র থেকে আমরা জানতে পারছি। মিজোরামের সম্ভাব্য গ্যারিসন থেকে ভারতের প্রচুর লাভ। বললাম যে দুদিকের বাংলাদেশের দুটো চিকেন স্নেকেই সেখান থেকে রসদ এবং যাবতীয় লজিস্টিক সাপোর্ট দেয়া তাদের পক্ষে সম্ভব। সীমান্ত ব্যবস্থাপনা সেটাও ত্বরান্বিত হতে পারে, সমন্বিত হতে পারে, সংকটের সময় সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়তে পারে। সবকিছু মিলিয়ে মিজোরামের একটা জিনিস সেখানটায় আজকে আপনারা দেখবেন, মিজোরাম কিন্তু হচ্ছে এটা যে মিজোরামের ক্ষেত্রে আলাদাভাবে করা হচ্ছে তা না। ভারত গত 1 দশকে সীমান্ত অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগ করেছে। লাদাখ, অরুণাচল, সিকিম সব জায়গাতেই রাস্তা, সেতু, টানেল, অগ্রবর্তী ঘাঁটি, বিমান অবকাঠামো সব উন্নত হয়েছে। এমনকি ব্রহ্মপুত্র নদের নিচে দিয়ে সেখানে বিরাট রাস্তা তৈরির প্রকল্প হাতে নিয়েছে ভারত, এবং তার জন্য ভারত ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল টেন্ডার সবকিছু দেয়া হয়ে গেছে। এই বৃহত্তর প্রবণতার মধ্যেই দেখতে হবে মিজোরামের সম্ভাব্য গ্যারিসনকে। একটা গুরুতর একটি প্রশ্ন এখানে রয়েছে, দক্ষিণ এশিয়ার মধ্যে যদি ভারত চীন প্রতিযোগিতা বাড়ে, মিয়ানমারের অস্থিরতা বাড়ে, যদি চট্টগ্রাম নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন সবার মিলিত
একটা টানাটানি থাকে ওখানটায়, তাহলে কি হতে পারে ভারত সেই ব্যাপারটা মাথায় রেখে এগিয়ে চলেছে। দেখুন, ভারতের আর একটা জিনিস সেখানটায় মাথায় আনতে হবে, সেটা হচ্ছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এর প্রসঙ্গ। বিআরআই এর মূল লক্ষ্য হলো অবকাঠামো, বাণিজ্য, সংযোগ বৃদ্ধির সাথে সাথে তাদের উপস্থিতিকে বাড়ানো, চীনের উপস্থিতি। কিন্তু ভারত বহু বছর ধরে বলে আসছে যে এই বিআরআই এর ভারত কিন্তু সহজ চোখে দেখছে না। চীন মিয়ানমারে বন্দর, সড়ক, অর্থনৈতিক করিডোরে বিনিয়োগ করেছে, বাংলাদেশও বিরাট বিনিয়োগ করেছে চীন, এবং তার ফলে এখন মিয়ানমারের গৃহযুদ্ধের পরিস্থিতি নিয়ে সেখানে সরকারি পক্ষ, সরকার বিরোধী পক্ষ, দুই পক্ষকে চীন সাপোর্ট দিচ্ছে। এই পরিস্থিতিতে ভারতের কাছে মিজোরাম তার গুরুত্ব ভীষণভাবে বেড়ে গেছে। এটা একটা ফরওয়ার্ড লজিস্টিক জোন হিসেবে গুরুত্ব পাচ্ছে। অর্থাৎ প্রয়োজনে সীমান্তে মিজোরাম গ্যারিসন থেকে সমস্ত কিছু করা যাবে। বাংলাদেশ প্রসঙ্গে একটা বিষয় খুব পরিষ্কার করে বলা দরকার, এই গত 2 বছরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক অত্যন্ত খারাপ জায়গাতে তলানিতে এসে নেমেছে। সুতরাং ভবিষ্যতে এটা যদি আরো নিচে চলে যায় যদি, তাতে ভারতকে এগিয়ে আসতেই হবে, ভারতকে অন্য ব্যবস্থা নিতেই হবে। আর এই চূড়ান্ত তৎপরতা ভারতের যেটা নিয়েছে সেটা বুঝিয়ে দেয় এনিথিং মে হ্যাপেন ইন ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপ। যুদ্ধের পদধ্বনি ভারত বাংলাদেশের মধ্যে এখনো ওঠেনি, এটা ঠিকই, কিন্তু বাতাস যে ক্রমশই এবং অত্যন্ত দ্রুত খুবই গরম হয়ে উঠছে, উত্তপ্ত হয়ে উঠছে, এটা মানতেই হয়। যে কোনো মুহূর্তে যে কোনো রকমের, এমনকি অপারেশন সিন্দুরের মতো একটা সন্ত্রাসবাদী ঘটনাও যদি ঘটে, ভারত কিন্তু বাংলাদেশকে সহজে ছাড়বে না। এটা মনে রেখেই মিজোরামের গ্যারিসন তৈরি হচ্ছে। ধন্যবাদ।